আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহুম। এবছরে মাহে রমজানের 30টি রোজা পূর্ণ হচ্ছে আলহামদুলিল্লাহ। আগামীকাল ঈদ। আমরা অনেকে ঈদের নামাজ পড়ার সময় অনেকে গুলিয়ে ফেলি স্বাভাবিকভাবে, কারণ বছরের দুবার তো নামাজ পড়ি। গুলে যাওয়াটাই গুলে যাওয়াটাই স্বাভাবিক। তো গুলে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমাদের প্রত্যেকের জানা জরুরি। কারণ আমরা মসজিদে গিয়ে দেখি অনেক সময় ঈদের নামাজ পড়ার সময় একে অপরদিকে লক্ষ্য করে, কে কখন হাত ফেলছে বা হাত ছাড়ার আগে আগে সে রুকু চলে যায়। তো আসুন আজ আমি আপনাদের ঈদের নামাজের তরিকা শেখাবো। ঈদের নামাজের তরিকা হলো, ঈদের নামাজ হলো ওয়াজিব নামাজ। 2 রাকাত নামাজ ওয়াজিব। যেমন আমরা নামাজ পড়ি সেই রকম পড়ব, তার সঙ্গে অতিরিক্ত 6টি তাকবীর আমরা আদায় করব। তো ঈদের নামাজ পড়ার আগে আমরা নিয়ত করে নেব। নিয়াত, আপনি বাড়ি থেকে যে ঈদের ময়দানে আসছেন, ঈদের নামাজ পড়তে আসছেন, এটাই নিয়াত। এবার আপনি যদি মনে মনে নিয়ত করতে চান তাহলে নিয়ত করবেন, মুখে নিয়ত করতে চান আপনি মসজিদে বলবেন যে আমি ঈদুল ফিতরের নামাজ পড়ছি, এইটাই যথেষ্ট সংক্ষিপ্তভাবে এটা। আর যদি আপনি আরও বলতে চান তাহলে আপনি বলবেন আমি পশ্চিমমুখ হইয়া এই ইমামের পিছনে 6 তাকবীর সহিত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এইভাবে আপনি নিয়ত করে নেবেন। এবার নিয়ত করার পরে যেমনভাবে ইমাম সাহেব যখন নিয়ত করলো আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করবেন, ইমাম সাহেব সানা পড়বেন, আপনি সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়বেন। এটা পড়ার পরেই আপনি 3 বার আল্লাহু আকবার বলে হাত ছাড়বেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আর আল্লাহু আকবার বলে 3য়বার আপনি হাত বেঁধে নেবেন। ইমাম সাহেব তিনি সূরা ফাতিহা পড়বেন এবং কেরাত পড়ে রুকু যাবেন, 1 রাকাত পূর্ণ করবেন। 2য় রাকাতে রুকু যাওয়ার পূর্বে আপনি 4 বার, যেমন রুকুর 1 তাকবীর আর অতিরিক্ত 3 তাকবীর, অর্থাৎ আপনি আল্লাহু আকবার 3 বার আল্লাহু আকবার বলে হাত ছাড়লেন, আল্লাহু আকবার হাত ছাড়লেন, আল্লাহু আকবার বলে হাত ছাড়লেন, এবং 4র্থবার আল্লাহু আকবার বলে ডাইরেক্ট আপনি কি রুকু চলে যাবেন। এইভাবে আপনি নামাজ কমপ্লিট করবেন। নামাজ কমপ্লিট করার পরে আপনি বাড়িতে চলে আসবেন না, খবরদার। আপনি ওখানেই মসজিদে বসে পড়বেন। ইমাম সাহেব তিনি খুতবা দেবেন, আপনি খুতবাটাকে মনোযোগ সহকারে শুনবেন। খুতবা শোনাটাই ওয়াজিব, আপনি মনোযোগ সহকারে খুতবা শুনবেন। শোনার পরে শরীয়ত মোতাবিক আপনি আনন্দ উপভোগ করবেন। এবং মহিলারা, যে সকল এলাকায় মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছেন, অর্থাৎ কোনো জায়গায় কোনো মসজিদে বা কোনো একটি নির্দিষ্ট ঘর রয়েছেন, সেখানে মহিলারা ঈদের নামাজ পড়তে পারে কোনো পুরুষের ইক্তেদায়। আজ যেখানে ব্যবস্থা নেই সেখানে মহিলাদের উপরে কোনো টেনশন করার কারণ নেই। মহিলাদের উপরে কোনো ঈদের নামাজ অজীব নয়, অতএব অজীব নয় যখন কোনো টেনশন নেই। হ্যাঁ, তবে আপনি সকালে সকালে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন শাড়ি, নতুন পোশাক পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ কিংবা চাস্তের নামাজ আদায় করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈদুল ফিতরের দিন, আল্লাহ পাক আমাদের সকলকে ঈদুল ফিতরের দিনে আনন্দ সহকারে কাটাবার তৌফিক দান করুক, আমিন।